আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে এই ভিডিওটি। এখন একটি প্রশ্ন, এইচএস এর একটা জরিপ, বিশ্ব সংস্থা একটা ফুটবল বিষয় নিয়ে তারা কথা বলেছে। কথাটা এইরকম যে আপনারা জানেন আগে ছিল পেলে এবং ম্যারাডোনাকে নিয়ে অনেক কথা হতো, কে সেরা। তো এটার একটা সমাপ্তি কিন্তু আমরা দেখেছিলাম যে বিশ্ব শতাব্দী সেরা ফুটবলার ছিল দর্শক জরিপে দিয়েগো ম্যারাডোনা, এবং বুদ্ধাদের জরিপে সেরা হয়েছিল, শতাব্দীর সেরা ফুটবলার হয়েছিল পেলে। এটা আমরা হয়তো আমরা প্রায় 10-12 বছর কি 15 বছর হবে সেই এটা যারা ফুটবল নিয়ে নানা যে IFFHS এর যে জরিপ, সেখানে লিওনেল মেসিকে সর্বোচ্চ রেটিংয়ে তারা সেরা দাবি করে সেরা ঘোষণা করেছে তাদের জরিপে, এবং পেলেকে দ্বিতীয় এবং দিয়েগো ম্যারাডোনা তিনি তৃতীয়, চতুর্থ 935 পয়েন্ট, চতুর্থ রোনালদোর মতন কিন্তু এত পয়েন্ট ছিল না, কিন্তু রোনালদোর মধ্যে সে আন্তর্জাতিক তার দেশের হয়ে তিনি বিশ্বকাপ জেতাতে পারে না বিদায় জিততে পারে নাই রোনালদো তার পর্তুগাল হয়ে। যদি সে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারতো তো তারও এটা চলে আসতো, কারণ রোনালদো এবং মেসি চির প্রতিদ্বন্দ্বী, তারা একই সময়ে, হয়তো 2-1 বছরের পার্থক্য। এখন ব্রাজিল আর্জেন্টিনা এমনি চির প্রতিদ্বন্দ্বী, তাদের এলাকায় এটাকে কেউ কাউকে মেনে নেয় না। বাংলাদেশে ব্রাজিল ভক্ত, তারা কিন্তু কখনোই আর্জেন্টিনার ভালো করুক এটা মেনে নেয় না, হয়তো ওই রকম ভাবে না, কিন্তু ভক্ত হিসাবে এখন আক্রোশ দেখা, এরকম আক্রমণ করে কথা, অনেক কিছু আমরা ফেসবুকে পোস্টে আমরা দেখে থাকি। তো IFFHS এর জরিপ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জরিপ, এটাকে মেনে নিতে হবে। এটাকে কোট করেই বলা যায় যে মেসি বিশ্ব চ্যাম্পিয়ন এবং যেটাকে বলা হয় ফুটবলের রাজা। এখানে 10ম স্থানে আছেন রোনালদিনহো, যে মেসিকে ছোট থেকে গাইড করে আজকে মেসি রাজা, এবং তিনি যে র্যাঙ্কিংটা করেছে IFFH এর সংগঠনটি, তো তারা 10ম স্থানে রোনালদিনহোকে রেখেছে, এবং 5-এ রেখেছে জিদানকে, এবং 7-এ রেখেছে 6-এ রেখেছে রোনালদোকে রেখেছে 6-এ, এবং 7-এ জিদান। তো 8-এ রেখেছে ফ্রান্সের বেকন বায়ার। তো এই যে জরিপগুলো, অন্যান্য জরিপ নিয়ে কারো প্রশ্ন নেই, প্রশ্ন হচ্ছে পেলে, তিনি 3বার বিশ্বকাপ জিতেছেন, এটা কবে কবে আপনারা অবশ্যই জানেন যারা ফুটবল খবর রাখেন, যারা 40 ঊর্ধ্বে যারা জানেন, অবশ্যই আপনারা কমেন্টে আপনারা বলবেন কোন কোন সময় এটা হয়েছে। তারপর আমি বলছি 1958, 1962 এবং 1970 এই সময় ব্রাজিলে পেলে যখন খেলে তখন চ্যাম্পিয়ন হয়েছিল, তিনি 3বারে বিশ্ব চ্যাম্পিয়ন। তো 3বারে বিশ্ব চ্যাম্পিয়ন যে বিষয়টা IFFH এর যে তারা যেটার উপরে রেটিংটা দিয়েছে, সেটা হচ্ছে অনেক পদক, যেটা ব্যালন ডি'র পেয়েছে লিওনেল মেসি, বর্ষসেরা ফুটবলার হিসাবে তিনি বেশি, অন্যান্য যত পুরস্কার ছিল সব কিছুই কিন্তু লিওনেল মেসির দখলে। আর তার সাথে সাথে রোনালদো ছিল প্রায় কাছাকাছি, কিন্তু রোনালদোর
বিশ্বকাপ জিততে পারে না বিদায় তাকে সেই রেটিং এ রাখেননি। তো আমি এই প্রেডিকশনটা করেছি, আমি এটা কোট করেছি, এটা আমার কোনো ব্যক্তিগত কোনো প্রেডিকশন না, আমি এটা অ্যানালাইসিস করে, যদি আমার তথ্য ভুল হয়ে থাকে আপনারা কমেন্টের মাধ্যমে আপনারা লাইক কমেন্ট দিয়ে অন্যদেরকেও সুযোগ করে দেন এবং কমেন্টের মাধ্যমে আপনারা জানান। আর কিছু তথ্য আপনারা কোন ধরনের বিষয়গুলো কথা শুনতে চান, আমি আফুজুর রশিদ সেগুন ইউটিউব চ্যানেল থেকে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি। আমি মাহফুজুর রশিদ। আসসালামু আলাইকুম।